ওয়েলকাম মিস্টার ব্যাখ্যা ভাই, চলে এসেছি আমি আরও একটা ভিডিও নিয়ে। মনটা খুব খারাপ, মেজাজ খুব খারাপ, মনটা কইতেছে চুক্তি বন্ধ করে কতক্ষণ গালি দেই, কিন্তু আমি দেব না, আমি সভ্য মানুষ। আচ্ছা, ওরা কারা? ওরা কারা যারা ত্রাণ দিতে গিয়া বন্যার্থ মানুষের পাশে টিকটক করে, কন্টেন্ট বানায়, তারপর সেলফি তুলে আবার সেগুলো আপনার ফেসবুকে ইউটিউবে আপলোড দেয়? ওরা কারা? ওদেরকে কেউ বলছে যে তোরা আইসা ত্রাণ দিয়ে ভিডিও কর, টিকটক কর, আবার আপলোড দে? মানে কী ধরনের ফাইজলামি ভাই, এটি কী ধরনের ফাইজলামি? আপনি ত্রাণ দিবেন মানুষকে, ভালো কথা, আপনি মানুষকে সহায়তা করবেন, দ্যাটস গুড, অনেক ভালো কাজ। অবশ্যই আপনি আপনার কাজের জন্য ধন্যবাদ পাওয়ার যোগ্য। কিন্তু আপনি যখন একটা মানুষের ইজ্জত, ইজ্জত তো অনেক বড় জিনিস, ঠিক না? অনেক বড় সম্পদ। আপনি ছবি তুলবেন, তারপর ভিডিও করবেন, আপনি বন্যার্থ মানুষের পাশে দাঁড়ানোর নাম করে পিকনিক করবেন, হাসাহাসি করবেন, উদ্ধার করতে যাবেন একটা বুট নিয়ে 10 জন মানুষ মিলে। মানে এগুলো কি ভাই? আপনাদের ভালো কাজের প্রশংসা অবশ্যই আমরা করব, এবং আপনাদের ভালো কাজের জন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ দেই। কিন্তু সব কন্টেন্ট ক্রিয়েটর না, কিন্তু হাতে গোনা 2 থেকে 4 জন এরকম কার্যকলাপগুলো করতেছে, বিশেষ করে যারা টিকটকার আছে তারা এগুলো করতেছে। ভাই সাবধান হয়ে যান, আপনার বোঝা উচিত, জানা দরকার যে এগুলা ঠিক না, এই কার্যক্রমগুলো ঠিক না। আপনি বর্ণাঢ্য মানুষের পাশে দাঁড়াইতে গেছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ, কিন্তু ওই কাজগুলো করেন না, বুঝছেন? মানুষের ঘরে গিয়ে ভিডিও করা, মানুষকে টান দিছেন, এইটা সেলফি তোলা, জঘন্য কাজ এগুলো। সাবধান হয়ে যান, আপনার জন্য ভালো হবে। এগুলো ঠিক না। আর লোক দেখানো কাজ কখনো করবেন না। হয়তো আপনারা কিছু টাকা কামানোর জন্য ভিডিও করতেছেন, কন্টেন্ট বানাইতেছেন, টাকা কামানোর বহুত সুযোগ আছে ভাই। এই ক্ষেত্রে কি টাকা কামাইতে হয়? আপনাদের প্রতি আমার লজ্জা। ছি ছি ছি। মানে শো অফ বন্ধ করুন, লোক দেখানো কাজ বন্ধ করুন। যে কাজটা ভালো, ভালো কাজ সবসময় মন থেকে করতে হয়। আর আপনাদের অনেককেই দেখে মনে হচ্ছে যে এটা লোক দেখানো কাজ। এগুলো ঠিক না ভাই, বন্ধ করুন। যারা বন্যার্থ মানুষের পাশে দাঁড়াইছেন আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা এগিয়ে যান, আপনাদের প্রতি দোয়া রইল।